আসসালামু আলাইকুম। যত পারো ব্যথা দাও তবুও ভালোবাসি তোমাকে গল্পের ১৫ নম্বর পর্ব। চলুন তাহলে গল্প শুরু করা যাক। কামাল সাহেব ফোনের রিং শুনতে পায়, কিন্তু পাশে কেউ নেই। তাই তিনি নিজেই ফোনের রিসিভার হাতে নিয়ে নরম সুরে বলল, হ্যালো, আপনি কে বলছেন? হাই সাহেব বলছি। আসসালামু আলাইকুম। ও হাই সাহেব, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আলহামদুলিল্লাহ। কি মনে করে ফোন করেছেন? মনে কিছু নেবেন না, সময়ের জন্য ফোন করতে পারি না। আর শুনেন, সামনের মাসের পয়লা সপ্তাহে সোমবার আমার বাসায় সবাই চলে আসবেন। কেন, কি ব্যাপার? বড় মেয়ের বিয়ে, তাই নাকি? শুনে খুশি হলাম। আসতে ভুলবেন না। ওকে, তাই হবে। ফোন রেখে উচ্চস্বরে স্ত্রীকে ডাকলো। কোথায় শাকিলের মা? এদিকে আসো, তোমাকে খুশির সংবাদ দিব। পরনের কাপড় শুকিয়ে পাশের রুম থেকে এসে বলল, কি ব্যাপার, এভাবে ডাকছো কেন? আগে বসো, তারপর বলছি। এইমাত্র হাই সাহেবের ফোন এসেছিল। কি বলল? নাজুর বিয়ে হবে, তাই সকলকে দাওয়াত দিয়েছে। সামনের মাসের পহেলা সপ্তাহে সোমবার। নাসিমা বেগমের কথাগুলো শোনার পর দম বন্ধ হয়ে যাচ্ছে। তিনি মনে মনে ভেবেছিলেন ছেলের পুত্রবধূ করে নাজুকে ঘরে তুলে আনবেন। কখনো তিনি ভাবেননি এত তাড়াতাড়ি নাজুকে বিয়ে দিয়ে দিবে। এমন ভালো মেয়ে হয় না। জানি না ছেলের ভাগ্যে কি আছে। ভুল আমার, আগে বলে রাখা উচিত ছিল। কামাল সাহেব স্ত্রীর মুখের দিকে তাকিয়ে বরফ শীতল কণ্ঠে বলল, কি ব্যাপার, হঠাৎ করে মন খারাপ হয়ে গেল কেন? কি ভাবছো? স্বামীর কথা শুনে একটু ঘুরে বসে লম্বা নিঃশ্বাস ফেলে বলল, জানো, আমার একান্ত ইচ্ছে ছিল মেয়েটিকে আমার ঘরের বধূ করে আনবো, কিন্তু সে আশা আজ পাথরের মূর্তির মতো ভেঙে চুরমার হয়ে গেল। আমি মুখ খুলে বলতাম, কিন্তু বলিনি যে অনার্স পাশ করার পর বলবো। কিন্তু আজ দেখো, এখন দুঃখ করে লাভ নেই। ভুল আমাদের হয়েছে, কারণ কখনো মেয়ের পক্ষ বিয়ের কথা বলে না। যদি আমরা আগে হাই সাহেবকে বলতাম তাহলে আজ এই বিয়ে হয় না। আমার মনে হয় হাই সাহেবেরও ইচ্ছে ছিল আমাদের সাথে আত্মীয় করার। এখন বলো, শাহিন কোথায়? আমাকে বলেছিল তেজগাঁও যাবে, হয়তো বাবুদের বাসায় গিয়েছে। লিমা রুমে ঢুকতে গিয়ে শুনতে পায় মা বাবা বসে কথা বিনিময় করছে। দরজার পর্দা সরিয়ে হালকাভাবে দেখে চলে আসে। রুমে প্রবেশ না করে বারান্দায় বসে উপন্যাসের পাতা উল্টিয়ে নাড়াচাড়া করছে। নাসিমা বেগম কথা শেষ করে বারান্দায় গিয়ে মধুমাখানো কণ্ঠে বলল, মা, লিমা, এতক্ষণ কোথায় ছিলি? লিমা মায়ের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, মা, বাহিরে হালকা বাতাস খেতে গিয়েছিলাম। কেন, আমাকে কি খোঁজ করেছিলে? না, খোঁজ করিনি, অনেকক্ষণ ধরে দেখি না, তাই বললাম। আর শোন মা, যদি পারিস শাহিনের কাপড়গুলো ধুয়ে নিয়ে আয়। আমার শরীরটা ভালো লাগছে না, তাই তোকে বললাম। শাহিন হয়তো এখনই চলে আসবে। ওকে মা, তাই হবে, তুমি যাও। আমি ভাইয়ার রুম থেকে কাপড়গুলো নিয়ে আসছি। লিমা রুমে ঢুকে কাপড় নিয়ে আসতে দেখতে পায় টেবিলের ওপর একটি সাদা কাগজ ফ্যানের বাতাসে দোল খাচ্ছে। সামনে গিয়ে কাগজটি হাতে নিয়ে নাজুর নাম। এই কি, ভাইয়া কি নাজু আপুকে ভালোবাসতো? নাজু আপুর বিয়ে হবে, ভাইয়া কেন তার ভালোবাসার কথা গোপন করেছে? নাজু আপুকে আমারও পছন্দ হয়েছে। ভাবি সুন্দর মনের মানুষ, কথাগুলো কত না সুন্দর। ভাবি হলে কত মজাই না করতাম। আর এই মুহূর্তে কি বা করা যায়? ভাইয়া নেই, আবার নাজু আপুর বিয়ে পাকা হয়ে গিয়েছে। না, আমি আজ সব নাজু আপুকে খুলে বলবো। এইগুলো ভেবে বাথরুমে ঢুকে প্যান্ট শার্টের পকেট চেক করে নিল। চেক করে ৫ টাকার একটি নোট পেয়েছিল। টাকা কোথায় রাখবে বুঝতে না পেরে ভাইয়ার রুমে গিয়ে টেবিলের উপরে রেখে আসলো। কাপড় ধুয়ে রুমে ঢুকে বলল, মা, ভাইয়া এখনো আসেনি? কোথায় গিয়েছে? আজ আসবে না? যাবার সময় আসবে কিনা বলে যায়নি, শুধু এতটুকু বলেছে ওর বন্ধুর বাসায় যাচ্ছে। আর শুন, সোমবার নাজুর বিয়ে, সকাল সকাল তৈরি হয়ে থাকবি। তোর তো আবার মনে থাকে না কোথাও যাওয়ার কথা। নাজুকে তোর সাজাতে হবে। লিমা মায়ের কথা শুনে মনে মনে ভাবতে থাকে, ভাইয়া তাহলে নাজু আপুর বিয়েও দেখতে পারবে না? আর যাবে কি করে? সামনে থাকলেও যেতে চাইতো না। ভাইয়া কত বড় আঘাত পাবে যদি ভাইয়া এসে শুনতে পায় নাজু আপুর বিয়ে। আমার এগুলো ভেবে অনেক খারাপ লাগছে। আচ্ছা মা, আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিব।